আমাদের এই যে সত্য শাশ্বত সনাতন ধর্ম টলমল টলমল করছে মা, কেন বলুন তো? কারণ আমরা সংস্কার করি না, আমরা আচার মানি না। প্রত্যেকদিন সকালবেলা যেমন বললাম যে হাতে কৃষ্ণ দর্শন করে ভূমি দর্শন করে নামলে নিতাই গৌরীর কৃপায় সারাদিন ভালো যায়, তেমনি কিছু আচার নিয়ম আছে। স্নান করে উঠে সূর্যদেবকে জল দেওয়া, নমো সূর্য দেবায় নমো, নমো আদিত্যায় নমো বলে। কারণ সূর্য আছে বলে কিন্তু আমরা বেঁচে আছি না। সূর্য যদি না থাকতো সমস্ত জল বরফ হয়ে যেত, আমরাও বাঁচতাম না, পশু পাখি গাছপালাও কিন্তু থাকতো না। তাই প্রত্যেকের উচিত সকালবেলা সূর্যদেবকে জল দেওয়া। সন্ধ্যাবেলা আমরা কি করি? বসে বসে টিভি সিরিয়াল দেখি, এগুলো উচিত না। পাড়ার পরে চায়ের দোকানে বসে বিড়ি ফুঁকছি, তাস খেলছি, এটা উচিত না। সন্ধ্যাকাল মানে ভগবানকে সাধনা করার কাজ, সাধনা করতে হবে। শাস্ত্র বলছে 5টা 36 থেকে 6টা 24, এই যে 48 মিনিট মানে 6টা বাজার 24 মিনিট আগে থেকে 6টা বেজে 24 মিনিট, এই যে 48 মিনিট সারা দিনের মধ্যে, এই 48 মিনিটটা কিন্তু খুব ভাইটাল। ভগবান নিজে মুখে বলছেন যে এই 48 মিনিট যদি কেউ আমার নাম করে, কেউ আমার নাম শোনে, আমি তাকে কখনো কষ্ট দুঃখ দিতে পারি না। ভগবান নিজে বলছে খোল দরকার নেই, কর্তার দরকার নেই, হারমোনিয়াম দরকার নেই, দেহ খোল আর করো তাল বাজিয়ে ভগবানের সামনে বসে নাম করো। ভগবান কোনোদিন দুঃখ কষ্ট দেবে না, দিতেই পারবে না। কিন্তু আমরা কি করি? আমরা সেটা না করে সন্ধ্যেবেলা ঘুমাচ্ছি, চৌকাঠে বসে চুলে আঁচড়াচ্ছি। হ্যাঁ, ওই টিভি, আমাদের ঘোর কলিযুগের যে জটিলা কুটিলা ওই সিরিয়াল গুলো, ঘর বানানোর মাস্টার, বসে বসে সেই সিরিয়াল দেখছি। সিরিয়াল মানেই তো খারাপ না, কিন্তু আমরা তো নিচ্ছি খারাপ। ওতে খারাপ যেমন আছে ভালো আছে, ভালোটা কজন নিচ্ছি না, খারাপটাই তো আমরা বেশি নিচ্ছি। যারা এইগুলো করে ভগবান বলছে আমি তাদের কখনো সুখ দিতে পারি না। এই যে আমরা বলি না যে আমার খুব কষ্ট, দেখবেন শাশুড়ি মারা বলে বৌমা আমায় ভাত দেয় না, আবার বউরা বলে শাশুড়ি অত্যাচার করে খুব দজ্জাল, বলে না? তা শাশুড়ির কি ক্ষমতা আছে মা বৌমাকে ভাত দেবে না? আর বৌমারি কি ক্ষমতা আছে শাশুড়ির উপর অত্যাচার করে? যে দুঃখ কষ্টগুলো আমরা পাই সেটা হচ্ছে আমাদের কর্মফল। ভগবান বলছে না যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ হই আমি তার দাসের অনুদাস। এখানে আবার একটা কথা মনে পড়ে গেল, মুর্শিদাবাদে একটা কীর্তন হচ্ছে, একজন কীর্তনিয়া কীর্তন করছে, রাত্রি হয়ে গেছে, একটাও লোক নেই, আসলে কোনো লোকই নেই। হঠাৎ কীর্তনিয়া দেখছে একজন বুড়ি মা অনেকজনকে সঙ্গে করে আর বগলে করে মাদুর নিয়ে আসরে ঢুকছে। এবার সেই বুড়ি মা তার পরিবারের সবাইকে নিয়ে এসেছে, ছেলেদের, বউদের, নাতিদের, নাতনিদের সবাইকে নিয়ে এসেছে। হ্যাঁ, আর 3খানা মাদুর এনেছে। ওই মাদুর বিছিয়ে সবে বসেছে কীর্তন শুনবে। আর সেই সময় কীর্তনিয়া বলছে ভগবান বলেছেন যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সেই বুড়িমা বসেছিল লাফ দিয়ে উঠেছে। কি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটলাম, আর এই রাতের বেলা আসরে লোক নেই বলে সবাইকে নিয়ে এলাম এখানে বসে কীর্তন শোনাবো বলে, আর তুমি বলছো কিনা কীর্তনিয়া যে করে আমার আজ তার করি আমি সর্বনাশ। কৃষ্ণ নাম শুনলে যদি আমার সর্বনাশ হয় আমি তাহলে কীর্তন শুনবো কেন? কীর্তনিয়া বলছে ও মা আগে পুরোটা শোনো, দাঁড়াও দাঁড়াও, বসো বসো। ভগবান বলছে যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ হই আমি তার দাসের অনুদাস। সর্বনাশের কথা শুনে যদি উঠে যাও মা তাহলে ভগবান তোমার চরণের দাস হবে। হ্যাঁ, ভগবান বলছে আমার দেওয়া
কষ্ট সহ্য করেও যে জন আমার চরণ ধরে থাকে আমি তার চরণেরই দাস। নিতাই গৌর হরি বল। তা মনে পড়ে গেল মা হঠাৎ কথা। তা আজকে সেই কীর্তনিয়া বলছে, আহা কীর্তনিয়া গান গাইছে, বলছে আমার গৌরাঙ্গের চরণকে যদি কেউ শক্ত করে ধরে সে গৌরীকে ছাড়লেও গৌর তাকে ছাড়ে না। আমরা আস্বাদন করছি মা পিসিমার নিতাই গৌর। কৃষ্ণনগরের জমিদার, এই পরিবার হলো মুখার্জি পরিবার। তা কৃষ্ণনগরের জমিদার মশাই তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। এবার তার স্ত্রী চন্দ্রশশী কলা দেবী স্বামীর আত্মার মঙ্গল কামনায় 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে যে 3 দিন ধরে তারা জমিদার বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তাদের বাড়িতে কোনো রান্না বান্না করতে হবে। এবং যে সমস্ত পুরোহিতরা শ্রাদ্ধ শান্তির কাজ করেছে তারা যা চেয়েছে তা তো তাদের দিয়েইছে, তার থেকেও বেশি খুশি হয়ে রানীমা দিয়েছে। একটাই কারণ, যেন তার স্বামীর আত্মা শান্তি পায়। এবার গ্রামের মধ্যে বৈষ্ণব যারা তারা জমিদার গিন্নির কাছে এসে বলছে, গিন্নিমা আপনি 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করে 3 দিন খাওয়ালেন, ভালো কথা। যেই সমস্ত পুরোহিতরা কাজ করলো তাদের আপনি আরো বেশি দাম দিলেন, এটাও ভালো কথা। কিন্তু গিন্নিমা আমরাও তো আপনার জমিদারির মধ্যে থাকি, আমরা তো বৈষ্ণব, আমাদের জন্য আপনি কি করলেন? গিন্নিমা বলছে, কেন আপনারা কি সেবা শান্তি করেননি? বৈষ্ণবগণ বলে উঠলেন, গিন্নিমা আপনার যতই রাজভোগ হোক না কেন আমরা তো আপনার বাড়ির সেবা করব না। রাজভোগ তো দূরের কথা, আমরা এক ফোঁটা জল পর্যন্ত মুখে দিতে পারবো না। 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হবে, তবে আমরা সেই প্রসাদ পাবো। এটা আমাদের শাস্ত্রে আছে যে কেউ যদি মারা যায় তার বাড়িতে এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেওয়া যাবে না যতক্ষণ না 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হবে, বৈষ্ণব সেবা হবে। তাহলে গিন্নিমা আপনি আমাদের জন্য ভোগ রাগের ব্যবস্থা করুন। গিন্নিমা বলছে, দেখুন বাবারা, আমি হলাম জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির বউ, এই সব আচার নিয়ম কানুন আমি এত কিছু জানি না। যেটা প্রয়োজন হবে আপনারা করবেন, কত কি খরচা আমায় বলবেন আমি দিয়ে দেব। সেই সঙ্গে আরো একটা আবদার জানালেন, বললে গিন্নিমা আমাদের মনের খুব ইচ্ছা বড় কোনো কীর্তনিয়ার মুখ থেকে আমরা কীর্তন শুনব, কিন্তু আমাদের তো সে সামর্থ্য নেই বড় কীর্তনিয়া না। তা আপনার তো কিছু অভাব নেই, যদি আমাদের এই ইচ্ছাটাও আপনি পূরণ করে নেন। গিন্নিমা বললেন, বেশ আপনারা ব্যবস্থা করুন, যা খরচা লাগবে আমি দিয়ে দিয়ে। 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হলো। কীর্তনিয়া এলেন, কীর্তনিয়া গিন্নিমাকে বলছে, শুনুন গিন্নিমা, আপনি আমায় বায়না করে নিয়ে এসেছেন বলে এটা কিন্তু ভাববেন না যে আপনি যা বলবেন আমি তাই করব, সেটা কিন্তু হবে না, বরং উল্টোটা হবে, আমি আপনাকে যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। গিন্নিমা বলছে, বেশ বলুন তাহলে আমায় কি করতে হবে? বলছে, শুনুন, সামনে বসে সকল বৈষ্ণবরা কীর্তন শুনবে, আর তাদের পিছনে আসন পেতে বসে আপনিও পুরো কীর্তন শুনবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন শ্রবণ করবেন, এই শ্রবণের দ্বারা যখন সেটা আপনার হৃদয়ে যাবে, যখন মনন হবে, আপনার হৃদয়ে মাঝে আপনার মৃত স্বামী আছে, তিনি শুনতে পাবেন, আর তার আত্মা সদ্গতি হবে, গোবিন্দ চরণ লাভ করবেন। কীর্তনিয়া কীর্তন শুরু করলেন। মা সামনে সকল বৈষ্ণবগণ বসেছে, সবার শেষে বসেছে আসন পেতে চন্দ্রশশী কলা দেবী। এবার কীর্তনিয়া কীর্তন করছে, বলছে, আমার গৌর কেমন জানো মা? যদি কেউ একবার আমার গৌরকে ভালোবাসতে পারে। যখন এক এক করে আমার গৌরাঙ্গের গুণের কথা বললেন মা, ধীরে ধীরে কীর্তন শেষ হলো।
বৈষ্ণবগণ সকলে উঠে গেলেন। এবার কীর্তনিয়াকে বিদায় জানাতে হবে। কীর্তনিয়াকে বিদায় জানানোর পালা। যখন গিন্নিমা এসেছে কীর্তনিয়াকে বিদায় জানাতে, তখন গিন্নিমা কীর্তনিয়াকে বলছে, আচ্ছা বাবা কীর্তনিয়া, তুমি যে বললে গৌরাঙ্গের চরণকে আশ্রয় করলে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, নাম শুনলে মনের অন্ধকার দূর হয়, কষ্ট দূর হয়, তার নাম বদনে করলে যে তার নাম করে বলছে তার মই যাও বলি হারি। আচ্ছা, গৌরকে যদি ভালোবাসা যায় তাহলে কি গৌর কৃপা করে দেখা দেয়? সঙ্গে সঙ্গে কীর্তনিয়া বলল, মাগো, তাকে যদি ডাকার মতো করে কেউ ডাকতে পারে অবশ্যই গৌর তাকে কৃপা করে। তা মা আমার বলছে যে কোন পথে কিভাবে আমি ডাকবো? বলছে, মা তুমি ঘরের মধ্যে বসে গৌর নাম জপ করবে। প্রথম প্রথম তো সবার সামনে করতে পারবে না। দেখবেন মা, আমরা যারা এই পথে, আমরা আমাদের মতো ভক্তকে দেখলে আনন্দে হাত তুলে বলে উঠি হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে বলি না, একে অপরকে আলিঙ্গন করি। কিন্তু যারা এই পথে নয় তাদেরকে আপনি বলুন রাধে রাধে, হেসে কুটিপাটি যাবে, গড়াতে শুরু করবে তার এমন হাসি যেন একেবারে কি অদ্ভুত কথা জীবনে শোনে। তাহলে ভক্তি কথাটা না হলে সেই নামটা কিন্তু মুখে আসে না। আর এখন বড় কলিযুগ চলছে, বলছে না কলি গরু তিমির গড়াশিল জগজন। গড়াশিল মানে গ্রাস করছে কলি। কলি গ্রাস করলে কি হবে? অত্যাচার, অনাচার, ব্যভিচার, মিথ্যাচার, এই সবকিছু ভরে যাবে। আমাদের মধ্যে কলির প্রভাব এখন অনেক বেশি। অথচ দেখুন শাস্ত্র বলছে এই কলিযুগের আয়ু হলো 4,32,000 বছর। আমরা ভুলভাল দেখলে, ছেলে মেয়েরা ভুলভাল করলে আমরা বলি না ঘোর কলি, ঘোর কলি, কলির সন্ধে বলি না। কিন্তু সন্ধে কোথায় মা? সবে তো 5.5 বছরও হয়নি কলিযুগ পড়েছে। যেখানে কলির আয়ু 4,32,000 বছর, সেখানে আনুমানিক 5,500 বছর এরকম চলছে আগু পিছু। তাহলে এখনো তো মানে সকালই হলো না, বলা যায় কলির প্রভাব। তাতেই কলি আমাদের এমন ভাবে গ্রাস করেছে যে দিকে দিকে অনাচার, ব্যভিচার, অত্যাচারে আমরা একদম জর্জরিত হয়ে যাচ্ছি। মানে এটা বুঝতে হবে কলি আমাদের গ্রাস করেছে। দেখবেন আমাদের যদি ভালো কথা কেউ বলে আমাদের কিন্তু সেই কথা ভালো লাগে না, কিন্তু যদি কেউ কান ভাঙানো কোনো কথা বলে, মানে ভুল পথে চালনা করতে চায়, তাদের আমাদের বেশি ভালো লাগে। তারা আমরা তাদেরকে বন্ধ করে নিয়ে এসে আসন পেতে বসাই, কিন্তু যারা প্রকৃত ভালো তাদেরকে আমরা চিনতে পারি না। এটা কেন? এটাই হলো কলির প্রভাব। হ্যাঁ, যার জন্য আজকে দেখুন, তাই সাধক রামপ্রসাদ বলছে, আমি খুব ছোট করে গাইব গানটা। আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে বাঁধিলাম কূপ, সে কূপে বেরিল কাল রূপ কাম মনোরমা, মা দোষ কারো নয় গো মা। বলছে আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা। সকাত মানে গর্ত, আর সলিল মানে সাগর। বলছে নিজের খোঁড়া গর্তের সাগরে আমি নিজেই তলিয়ে যাচ্ছি, আমাকে কে কষ্ট দেবে? কর্মফল ভোগ করছি, এছাড়া কিন্তু আর কিছু নয়।
হ্যাঁ, কারণ আমরা আচরণ মানি না, আমরা সংস্কার মানি না। দেখবেন আমাদের বর্তমান যুগে ছেলেমেয়েরা নিতাই গৌরকে চেনে না, কলিযুগে ভগবানের নাম জানে না, মহামন্ত্র হরিনাম করতে বলুন করতে পারবে, অন্য ধরনের গান করতে বলুন একেবারে কাপড় নিয়ে নাচতে শুরু করবে, কিন্তু একবার মহামন্ত্র নাম করতে বলুন জানে না। বাচ্চাদের তো দোষ নয় মা, দোষ তো আমাদের, আমরা সেই সংস্কারটা দিতে পারছি না। কিন্তু এই সত্য শাশ্বত সনাতন ধর্মকে যদি বাঁচাতে হয় তাহলে সবাইকে একত্রিত হতে হবে, এক হয়ে নাম করতে হবে। আজকে আমার মহাপ্রভু সেই বার্তাই তো দিয়েছে। মহাপ্রভুর কি দরকার ছিল এত মার খেয়ে এত লোকের কাছে কথা শুনে হরিনাম প্রচার করা? তিনি তো একাই করতে পারতেন, কিন্তু তিনি তো একা করেননি, তিনি সবাইকে নিয়ে করেছেন এটা বোঝাবার জন্য যে এমন দিন আসছে ধর্ম টলমল করবে, আর সেই সময় সবাইকে একত্রিত হয়ে নাম করতে হবে, তবে এই সত্য শাশ্বত সনাতন ধর্ম বাঁচবে। কিছু ছোট ছোট আচরণ, সেই আচরণগুলো তো শেখাতে হবে। আমাকে একজন বলছে কোন একটা জেলায় আমি কীর্তন করতে গেছি, যেহেতু ইউটিউব চলছে আমি জেলার নামটা বলবো না, কোন একটা জায়গায় আমি কীর্তন করতে গেছি, সেখানে আমাকে বলছে যে আমাদের গ্রামের মেয়েরা শাঁখ বাজাতে জানে। আপনি একটু বলবেন তো মা? আচ্ছা মা বলুন দেখি, এই মেয়েগুলোর দোষ? শাঁখ বাজাতে মেয়েরা পারছে না, মেয়েদের দোষ? দোষ কাদের? আমাদের মতো মায়েদের। আমরা মায়েরা শেখাচ্ছি না, তাই আমাদের সন্তানরা শিখছে না। আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা, দ্বিতীয় গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু, এবং তৃতীয় গুরু হৃদয় মাঝে অন্তর্যামী রূপে ভগবান। তাহলে প্রথম গুরু যে মা বাবা, তারা তো শেখাবে, তারা যদি না শেখায় হবে? এখনকার দিনে আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি ভক্ত হয়, ছেলেরা যদি মাথায় চৈতন্য রাখে, কণ্ঠে মালা পরে, ললাটে তিলক করে, তাহলে আশেপাশের লোকেরা হাসাহাসি করে, আর মা বলে বাবা তুই ওটা খোল, ওই সব দরকার নেই, তোকে ওই পথে যেতে হবে। আমার এক ছাত্রী আছে মা, সে কণ্ঠে মালা পড়েছে বলে পাড়া প্রতিবেশী তার বাড়িতে এসে তার মাকে বলছে যে তোমার কি কাণ্ড জ্ঞান নেই, এই বয়সে এইটুকু মেয়েকে গলায় মালা পরিয়েছো, যেই দিন সুযোগ পাবো মালা ধরে টেনে ছিঁড়ে দেবো। তাহলে বুঝতে পারছো মা আমরা কোন জায়গায় বাস করছি? হ্যাঁ, আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মের সিম্বল কি? কণ্ঠে তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, ললাটে তিলক। আমাদের বলছে যে গলা থেকে মালা টেনে ছিঁড়ে দেবো, এইটুকু মেয়ে কেন মালা পরবে? তার মা বললেন যে আমি পছন্দ করি সে সত্য শাশ্বত সনাতন ধর্মে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, ভগবানের চরণাশ্রয় করেছে, সে তো পড়বে। এবার কার ক্ষমতা আছে ছেড়ার, সে ছিঁড়ে রাখবে। তাহলে বুঝতে পারছেন তো, এক হতে হবে মা। আমরা যেহেতু মা বাবা, আমাদের সেই শিক্ষাটা সংস্কারটা দিতে হবে, তবেই আমাদের এই ধর্ম বাঁচবে। না হলে এমন একটা দিন আসতে চলেছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে সবার। হ্যাঁ, তাই আজকে গৌরাঙ্গের নাম করলেন, বললেন সবার সামনে তুমি করতে পারবে না, তাই ঘরের দরজা বন্ধ করে তুমি নাম করবে। চলে গেলেন কীর্তনিয়া। হ্যাঁ, তা মা আমার বলছে ও কীর্তনিয়া, তুমি যে বলছো ঘরে দরজা বন্ধ করলে নাম করলে পাবো, তাকে ডাকলে কি আমি পাবো? কীর্তনিয়া বলছে মা গো আমিও শুনেছি জানো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে
যায় শুনেছি কানে। জানো মা আমার ভগবান কেমন? সে যে কাঙাল সখানা আমার গৌর গুণধার, সে যে কাঙাল সখানা আমার গৌর গুণধার। দুটি নয়ন জলে ডাকলে পরে আর কি দূরে থাকতে পারে, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি ডাকলে নাকি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মন দিয়ে ডাকো মা, যদি ডাকার মতো ডাকতে পারো নিশ্চয়ই তোমায় দেখা দেবে। চলে গেলেন কীর্তনিয়া, আর এদিকে মা আমার গৌর ছাড়া কিছু জানে না, সারাক্ষণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে গৌরের নাম করে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, আহা গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার 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 গৌরাঙ্গ আমার, গৌরাঙ্গ আমার সর্বসভা, গৌরাঙ্গ আমার মতি, আহা গৌরাঙ্গ আমার গতি, আহা গৌরাঙ্গ আমার গতি। গৌরাঙ্গ আমার পরাণ পুটুলি, গৌরাঙ্গ গলা গৌরাঙ্গ আমার পরাণ পুটুলি, গৌরাঙ্গ গলা গৌরাঙ্গ আমার পরাণ পুতুল, গৌরাঙ্গ গলার হার। আমি গৌরাঙ্গে সপেছি তনু মন ধন জীবন যৌবন, গৌরাঙ্গে সপেছি গৌরাঙ্গে সপেছি তনু মন ধন, গৌরাঙ্গ করেছি সারা। আমি গৌরাঙ্গ করেছি সার, আমি গৌরাঙ্গ করেছি সার। আমি গৌর বিনা আন জানি না, গৌর বিনা আন জানি, আমি গৌর বিনা আন জানি না, আমি গৌর বিনা আন জানি না। ওই চরণে সব সপেছি গৌর বিনা আন জানি না। আমি ওই চরণে সব সপে গৌর তুমি আমার আমি তোমার, বিদায় হইবা আমার আমি তোমার, গৌর তুমি আমার আমি তোমার, গৌর বিনা আন জানি না। গৌরাঙ্গ করেছি সারা। আমি গৌরাঙ্গ করেছি সার, আমি গৌরাঙ্গ করেছি সার। মা আমার ঘরের বিষয় বসে গৌর নাম করছে, এদিকে নায়ক মাসে মাসে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে কতক্ষণ যে গিন্নিমা ওখানে বসে থাকবে কে জানে। বলি ও গিন্নিমা, গিন্নিমা একটু বাইরে আসো। কিন্তু গিন্নিমা তো নাম করেই চলেছে গৌরী। অনেকক্ষণ অপেক্ষা করে বলছে না কি যে করা যায়। বলি অল্প বয়সে বেদবা হয়েছে কিনা, তাই ওই ভগবানের নামটাকেই আঁকড়ে ধরেছে। কিন্তু আমারও তো হিসেব না বোঝালেই নয়। বলি ও গিন্নিমা, আমি নায়েব এসেছিলাম, একটু বাইরে আসুন, বাকি পুজোটা পরে করবেন। গিন্নিমা দরজা খুলে ধীরে ধীরে বাইরে এসে বলছে,
বলুন না মশাই। এই যে গিন্নিমা, এই যে গিন্নিমা, আপনি এসেছেন তাহলে? বলি আমাদের ওই জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন কিনা? তা ছিল। তা নানা জায়গায় জমি কিনে রেখেছে। তা এমনই বীরভূম জেলায় একটা জমি কেনা আছে। সমস্যা হলো গিয়ে গিন্নিমা, এই বীরভূম জেলার প্রজারা আজ দুটো বছর হয়ে গেল, তারা মোটে আমাদের খাজনা দিচ্ছে না। কতবার গেছি, খাজনাই দেয় না। আর ওরা খাজনা দিচ্ছে না বলে আমিও রাজার শেষটায় জমা করতে পারছি। আগেকার দিনে কি ছিল মা, জমিদার ছিল মাঝখানে, একদিকে ছিল রাজা আর একদিকে ছিল প্রজা। জমিদার কি করতো না, প্রজাদের থেকে খাজনা নিয়ে সেটা রাজার কাছে জমা দিত, আর রাজা আবার জমিদারকে টাকা দিত। কিন্তু রাজা আর প্রজার মাঝখানে ছিল জমিদার। তাই বলছে যে ওরা আমাদের টাকা দিচ্ছে না আর আমিও রাজাকে দিতে পারছি না। তাই এত কথা বলার কারণ হলো গিয়ে গিন্নিমা, ওই আপনি সত্য বেদবা হয়েছেন না, মায়া ভরা মুখ পানা, এই মুখ নিয়ে যদি আপনি একবার গিয়ে দাঁড়ান, ওরা আর ফেরাতে পারবে। গিন্নিমা বললেন বেশ যাবো আমি তোমার সাথে, সবে যেতে হবে। মানে এই যে খনার বচনে বলেছে না, মঙ্গলে উষা বিধে পা, যথা ইচ্ছা তথা যা। ওই কাল বুধবার ভালো দিন, সকালবেলাই আমরা রওনা দেব। গিন্নিমা বললেন বেশ তাই হয়। পরের দিন সকালবেলা মা ভোরবেলা পালকি এসছে, সামনে দুজন পালকি বাহক, পেছনে দুজন পালকি বাহক। গিন্নিমা উঠে বসলেন পালকিতে, আর এদিকে সামনে দুজন পিছনে দুজন বাহক, আর তাদের আগে যাচ্ছে নায়েব মশাই। এবার পালকি বাহকরা যখন পালকি নিয়ে যায়, দেখেছেন পালকি নিয়ে যাওয়া, ওই মুখে একটা আওয়াজ করে না পালকি বাহকরা, না 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 কমনা রে না বলবোনা 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 রে বলবোনা, গিন্নিমাকে নিয়ে যাচ্ছে। এবার গিন্নিমা তো ওটা কিছু বুঝতে পারছে না। তা গিন্নিমা বলে উঠলেন এই যে নায়েব মশাই এদিকে আসুন। বলি যে ওই বাবারা কি বলছে? নায়েব মশাই বলেন ও কিছু না, মুখে একটা শব্দ করছে। তা তারা বলে উঠলো আসলে ওসব কিছু নয় গিন্নিমা, আমরা মুখে একটা শব্দ করি আর ছন্দে ছন্দে পা ফেলি, না হলে সামনে দুজন পেছনে দুজন কেউ কাউকে দেখতে পাচ্ছি না, যদি আগে পড়ে পা পড়ে যায় তাহলে পালকিতে যে বসে থাকবে সে পড়ে যেতে পারে। তাই আমরা ওই শব্দটা করি আর ও ছন্দে ছন্দে পাটা ফেলি। না 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 রে গিন্নিমা বলে উঠলেন দেখো বাবারা, মানুষেও শব্দ করে, পশু পাখিতেও শব্দ করে। পশু পাখির শব্দ নিয়ে কোনো সাহিত্য লেখা হয় না, কিন্তু মানুষের শব্দ নিয়ে সাহিত্য লেখা হয়। তাই বাবা যে শব্দটা করছো সেই শব্দটা এমন ভাবে করো যেন এই পার্থিব এবং অপার্থিব এই দুই জগতেই তোমার কাজে লাগে। তা তোমরা তো বদনে হু না বলছো, তার সঙ্গে একটু গৌর নামটা জুড়ে দাও, দেখবে এই এতখানি পথ নিমেষের মধ্যে পার হয়ে যাবে। এবার পালকি বাহকরা গৌর নাম করতে করতে যাচ্ছে, আমার গৌর গৌর গুনগুনা, আমার গৌরে গৌরে গুনগুনা, আমার গৌরে গৌরে গুনগুনা, গৌরে গৌরে গুনগুনা, গৌর বিনা আর না গৌর গৌর গুনগুনা, গৌর বিনা আর না গৌরে গৌরে গুনগুনা, নাচিতে নাচিতে তারা করিল গো, নাচিতে নাচিতে তারা করিল গো, নাচিতে নাচিতে তারা
বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। বীরভূম জেলায় যেথা মা নিতাই চাঁদের জন্মভূমি যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূম জেলায় যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূম জেলায় যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূম জেলায় আহায় আনন্দ ধরে না। বীরভূম জেলায় আসিছিল দর্শন ওই বীরভূম জেলায় আসি দিল দর্শন ওই বীরভূম জেলায় আসি দিল